কই মাছ ওইটা গেল গা একটা মাছ সাইড এলো এই দেখেন যে কই জামু আর কই ডালো ডালো খালি এনে ডালো এনে ডাল মাংস কোনি বড় আছে এই কইটা ব্যাগে করে বার নাই বেরোই আবার বার ডোহাই যায় উঠে করো খালি একটা বেড়েছে রে এই এটা বড় আছে এটা বড় বেশি খালি খালি থাও এটা আবার বেড়ে বেড়াই চলো ই করে পাল্টে এনে থুয়ে দিই আরো 3টে রিং 5টা আমি যে এত 2টে ধরছি ধরাটা দেখাই নেই মোবাইল নিয়ে যাই নেই তুমি ধরছো 3টে আমি ধরছি 4টে তুমি ধরছো 4টে আমি ধরছি 2টে খালি দিদি গেতাম গেছি আর টুপ করে হাতে লুড়ছি দেখি আজকে ইয়ে হবে নি ভালো হইবে না আজকে বেশি বেশি ডাক 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 এই দেওয়া ডাক নইছে না আজকে ইয়ে হইবে নি ভালো হইবে না আজকে বেশি বেশি ডাক 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 এই দেওয়া ডাক নইছে না এই যে বোনের একটা গিফট করবানছে চুলে এবারে সেই সুন্দর সবাই তো সমান কাজ করতে ও মানে রান্না বান্না করে খাওয়াইবো যে চুলায় যে মরে জিক নিচ হয়েছে ওরে জিক কুচ হয়েছে এটা নিচ হয় নাই এটা নিচ হয় নাই এটা কি হয়েছে এটা নিয়েছি এটা পুতুল হয়েছে দেখে জুইলে জায়গা দেখি আজকে দেখানো কোনো কথা আছে না ওই যে যাও অবনীর চুলে সেই সুন্দর চুলে অবনীর নকশা করে নেবো নকশা করে নেবো তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার আশীর্বাদ আমরা ভালো আছি তো অবনীর চুলে বানান প্রায় শেষ হয়ে গেছে গা মানে শুকা দেবো আর কি শেষ হয়ে গেছে গা আমার জানে আচার খেয়ে যেন ইয়ে হয় না নষ্ট হয় না এটা ওই সারার নিকে বানাও সারার নিকে এটা বানাও ইমরানুর ক্ষেতের ধান প্রায় কাটা শেষ হয়ে গেল গা তার এক গোপ রয়েছে 4 জনে মিলে ধান কাটতেছে ধানটা পাকছে ভালো খুব সুন্দর কাটানা শেষ হইল ভরাই এক খেত
যেদিকে গাড়ি দিয়ে কাটতেছে, গাড়িতে আবার ধানও কাটে, গাড়িতে ধান কাটা হলো অল্প সময়ের মধ্যে জায়গা। যাই হোক, তো মানুষের হাতে আসলে মানুষের কি না করার সব কিছু করতে পারে, সব ভগবানের ইচ্ছে, ভগবানের দান আর কি। ইচ্ছা করে সব কিছু হয়, কারণ হলো ভগবান যদি সোল করতে ভালো আর কি সব কিছু করা যায় আর কি। এই যে একজন মুহূর্তের মধ্যে দেখেন যে ক্ষেত্রে কাটা শেষ হয়ে গেল গা, তো এটা সব ভগবানের আশীর্বাদ। তো আমাকেও আসলে অনেক ধান কাটা শুরু হয়েছে, আমাকেও ধান তো একটু দেরি হবে আর কি। তো আমাকেও ধান আসলে কাজ, মানুষের কাজ করলে নিজেও কাজ করতে ইচ্ছা হয়, যে আমরাও হয়তো ধান কাটি করি, মানে আমরা তো এই সবসময় কাজ, মানে কাজের উপরে থাকছি। কাজটা তো মনে করেন কাজ ছাড়া আমরা কিছু এই কাজের মানে কৃষকের কৃষকের সব ধরনের কাজ আছে। কৃষকের মনে করেন যে জমির কাজ, ক্ষেত খোলার কাজ আছে, তারপরে যে কোনো জিনিসই আর কি, যে সামনে যেটা পায় ওটা মনে করেন যে মানুষের বাঁচার জন্য আর কি, খাওয়ার জন্য সব কিছু করে আর কি। জামা ক্ষেতের ধানও মোটামুটি প্রায় এসে গেছে। ঈদের পর হয়তো কাটা লাগবে আর কি, ঈদের আগে কাটানো যাবে না। ওই শিখে ধান কাঁচা আছে, কাঁচা ধান কাটলে আবার মের যায়। ধান খেতে মানে গত বছর আমি যে ধান হয়েছি, প্রতিটা বছর যে ধান হয়, কিন্তু ওই ধানটাও হয়তো হয় নাই, কেন হলো মানে বাগে দিছি তো খেত, বাইকে দাঁড় হয়তো ওই রকম যত্ন জোগাড়টা করে নাই, বীজটা দেয় নাই। যাই কল যে কোনো জিনিসই মানে জমিতে, মানে যে কোনো কৃষকই মাটিরে যদি ঠকায় তাহলে কিন্তু হ্যাঁ ঠকা কোনো রুটা লাগে না। আর যদি আমি ঠিকমতো কাজ কাম করি, জমির মধ্যে যা খাইবো সার বিষ রীতিমতো দিলে, তাহলে ভগবান ওটা ফসলটা দেয়। কিন্তু আমি যদি জমিরে ঠকাই তাহলে কিন্তু ঠকা কোনো দুইটা লাগবে না। ঠকা তাহলে কেটে সে বাগে বুনছে, তার ব্যক্তিগত ব্যাপার। তো যার মোটামুটি যার যতটুকু সামর্থ্য এতটুকুই করছে, তারপরে ব্যাগের বাইরে যাওয়া যাবো না। তাই বরাদ এইটুকু আছে, মানে যার যার বরাদ। এই যে আমার কর্মের থেকে যে বছর চলে গেছিলো, আবার কর্মের থেকে আবার ফিরাইছে, তো এটাই তো বড় মানে ব্যাগের ব্যাপার। কারণ হলো এটা কিচ্ছু বড় জন্য মানুষের কোন সময় কী হয় না হয়, এটা হলো সব ভগবানের উপরে নির্ভর, ঠাকুরের উপরে নির্ভর। ছোট্ট গাছে যে পেঁপেছে নুপুর গাছ, এটা মানে নুপুর পুকুরের গাছে কান্দা দিয়ে যে ওই দিকে গাড়িতে কাটতেছে, অনেক দূর আর কি, মোটামুটি 10 বিঘা জায়গা আর কি, দক্ষিণ দিকে আর কি কাটতেছে। এদিকে তো হয়তো যে গাড়ি ঢুকে না, রাস্তা নাই, এই কারণে মনে করেন যে লোকজন দিয়ে কাটতেছে, হাতেই কাটতেছে। কিন্তু গাড়ি ঢুকলে কিন্তু কাটা পারতো, কিন্তু গাড়ি ঢুকার কোনো কায়দা নেই। মানে সেটে হলো কাঁচা ধান, মাঝখানে তো পাইকে গেছে, আগর বুনছে, এটা শৈশব ছিল না, এই কারণে আগর ধান ডাইছে। জপা ফুলটা এত সুন্দর, এগুলো যে থেকে আইনা বোনা হয়েছে, সরিষার দ্বারা ঠিক আনছিল। ডাইলাই না ডাল, ওই গাছের ডাল বললেই মানে গাছটা হয়ে যায়। তো গত বছর বলছে এবছর ফুলটা আইছে আর কি। মরিচ গাছটা দেখতেই পাচ্ছেন, এই যে মোটামুটি ভগবানের আশীর্বাদে আর কি আমাকে খাওয়া চলে, কিনা খাওয়া লাগে না। তো বাড়িতে আসলে বাড়ির জিনিসটা কি, সব জিনিসই যদি পরিশ্রম করা হয়, কর্ম করা হয়, তাহলে ফল ভগবান দেয়। ওই ফলটা আর কি সবাই ভোগ করতে পারে, খাইতে পারে। তাহলে সব জিনিসই কর্ম করতে হবে। তো কর্ম জিনিসটা হলো মনে করেন যে এই যে কাজকাম, নিজে আলু সতা বাদ দিয়ে কাজকাম করতে হয়, কিন্তু সব জিনিস তো লোকজন দিয়ে করলে তো কাজ হবে না, নিজেরও কিছু করতে হবে। এই কারণে হলো কর্ম করা। তো আসলেও ভগবান যতটুকু সম্ভব ইয়ে রাখছে আর কি, কর্মে রাখছে, যতদূর কাজ করার ভগবান জানি শোলগাতাটা ভালো রাখে, মানে পরিশ্রম করে করে জানি, মানে উপার্জন করে জানি চলে খেয়ে যাইতে পারে আর কি। মানে সৎভাবে জানি পয়সা ইনকাম করে
মানে মাটিতে ফসল ফলিয়ে জানি খেতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করবেন। আর এই যে দেখেন কীরকম হয়েছে পুরকল ফুল, এত সুন্দর। এটা হলো বক্তব্য। আর আমাগো সাথে পুরকল যার যার কাম হে করে তুমি করে নিয়ে মনে করছো দেখি কাম করে আমি করছি। আমি তুমি ওখানে গপ্প করেছো উপারা গপ্প করছে, আবার খেত খোলা দিকে আছে, খেত খোলা দিকে না গপ্প করছে। আমি যার যে কাম, কারণ আমি তখন ধান কাটা লাগে না, আমি ধান কাটবো। কত কাম করতে হিসেব চাও দিমু হিসেব নে আমার কামের হিসেব আছে আমার তো কাম করবার নিকে মনটা চাই, কিন্তু কাম তো নেই এখন। না করে দিলা ওই যে একবার কাম ওটা করে তুমি একবার তো ধান কাটবা, ধান বেরোয় যাচ্ছিলাম, ধান বেরোয় গেছি, কয় কি আপনি ধান বেরোবেন কাল কলে 1000 টাকা আমি দিয়ে দেবো মানে, এমনি আমার কথা ধান বেরো না না পরে পড়ছি কী করবো কাম। কাম করবার জন্য কাম দিয়ে ই করে আহার লাগে। হ্যাঁ বোকা বানার নাকি কলা আপনি করেন মিস্ত্রি কামাতে ধান কাটা আসবেন, আমি করারে নিজের কাম করারে পয়মেশের কাম করা না। আর পেটে খিদা লাগলে সব কিছু করে এখন নাকি। আমাকে কি ঘটনা হয়ে গেছে, চুল কালকে নেই পেটে ফেয়ে দিছি, শুকিয়ে দিছি, আজকে আবার এই হইব আর একটা নেপা দিব, একটু ফেটে ফেটে গেছে। আনমান হয়ে যে অবনির হাতে কোনে চুলা পয়রা শেষ, অবনি অনেক কান মানছে চুলে সুন্দরী হয়েছে চুলে দাঁড়ি নে কি কাণ্ড কি হইল দেখো তুই যাইসে পড়ছি পুরকল গাছের কাছে। এখন পুরকল বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। আজকে ভাবছি পুরকল দিয়ে রান্না করব, নিয়ে যাই। আমার এই যে বটিতে কি ধার হয়েছে হনি স্বাদিন যায় না কাটতে কাটতে। হো ভালোই হয়েছে, এই যে এটাও নষ্ট হয়ে গেছে তাই না, এই খালি আরো কি আছে? হ্যাঁ আর মরে আছে। বড় হয়েছে তার যে জায়গায় জায়গায় যে ইয়ে হয়ে গেছে, পোকা হয়ে গেছে। দারুণ তাই না? গাছে গাছ বুললে পরে গাছে ধরলে অনেক ভালো লাগে, আর আনন্দ লাগে। কত ফুলকল গাছে কেটে রান্না করে এই আলাদা অন্যরকম। বাঁশকাটা কোন মুখী? তাহলে দক্ষিণে ভালোই তো। সাদের শ্বশুর বাড়ি দক্ষিণে। এই যে কাঁঠাল ধরছি গাছে, কাঁঠালটা পাকলে তো খেয়ে আরতাম, কাঁঠালটা পাকলে মুড়ি দেখে আরতাম না, সেই স্বাদ। ও কাঁঠাল মোটামুটি ভালোই ধরছে, আমরা ছোট মোটো ফ্যামিলি আমাগো যথেষ্ট হয়ে যাইব তাই না? কাঁঠাল আইছে মনে হয় 8-9টা আইছে, হয়ে যাইব আমাগো।